জি দাদা, আপনি তো তারপরে বলতেছিলেন যে কিভাবে আপনি যে এই মানে ডিজিটাল আর 35 থার্টি ডিভিডি। ফাইভ হ্যাঁ। তখন হলো ফিল্ম না, ফিল্ম। আর এটা তো ফিল্ম না, এটা তো হচ্ছে কম্পিউটারের মধ্যে একটা সিস্টেমে আছে, কার্ড সিস্টেমে শুটিং হয়, সেটা আবার ইয়েতে ট্রান্সফার করে, কম্পিউটারে ট্রান্সফার করে, আবার এখানে সবকিছু। এমনি কি ওই মানে আপনাদের সমস্যা হয় কোনো এটা নতুন ফরম্যাটে? হ্যাঁ, সমস্যা হয় কোনো এমনি? না 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 না। এটা কি কোনো প্রশিক্ষণ আছে কোনো? হ্যাঁ, এটা কোনো প্রশিক্ষণ আছে এমনি এগুলো? না না, এটা এটা হচ্ছে কি, আমরা যে 35-এর যে পরিশ্রমটা করতাম, এটা তো ওই পরিশ্রম না। যেমন আমার ওস্তাদ যদি বলতো যে এই অমুক সিকোয়েন্সে ওই শর্টের সিকোয়েন্সটা তাই করে দাও, এই আলমারি খুললো রে, তারপর কাট পিস বের করা রে, খুঁজে বের করা রে, থাকে। হুম। এটাতে তো ওই কম্পিউটারের মধ্যে চাপ দিলে বেরিয়ে আসে। তাহলে এটা কি এমনি কাজের সুযোগ নেই এমনি? কি? মানে এটার মধ্যে কোনো কাজের সুযোগ নেই, ক্রিয়েটিভিটি সুযোগ নেই এটার মধ্যে হ্যাঁ? নাকি? ক্রিয়েটিভিটি আছে যে একটা মানে কাজ দেওয়ার না দক্ষতা না, ক্রিয়েটিভিটির সুযোগ আছে, আছে, আছে না? আর ডেফিনেটলি আছে, কেন থাকবে না? আচ্ছা। এই যে দাদা, আপনি আপনি তো চলচ্চিত্র সম্পাদক, পাশাপাশি একজন পরিচালক, আপনি তো সিনেমা তৈরি করছেন একটা। হুম, এই যে দুইটা পার্থক্য কি খুঁজে পান? হুম। পার্থক্য কি খুঁজে পান আপনি যে আপনি তো এডিটর সমিতি দিয়া না না আবার সিনেমা তৈরি করছেন, না না ডিরেক্টর। না, ব্যাপার যে সিনেমা তৈরি করা তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের একত্রিত হয়েই তো একটা ছবি হয়। হ্যাঁ। ক্যামেরাম্যান তার কাজ করে, ডাইরেক্টর চায় যে আমি এটা লাইটিংটা এইভাবে, এই সিকোয়েন্সটা আমি এইভাবে চাচ্ছি, এইভাবে সে তার ওয়েতে লাইট ফাইট করে, ওইভাবে নিয়ে নেয়। মেকআপ ম্যান আছে, হ্যাঁ, মেঘা। মেকআপ ডাইরেক্টর, মেকআপে কি ধরনের মেকআপ হবে সেটা ডাইরেক্টর বলে দেবে মেকআপ ম্যানকে, আমার সিকোয়েন্সটা এরকম, হ্যাঁ, গরিবের মতো লাগবে, বা বিশাল বড় লোকের একটা মেয়ে, হ্যাঁ, ওটা হলো তার মেকআপের উপরে। যেমন ইন্ডিয়াতে মেকআপ ম্যান গুলি খুব ভালো, মানে ওরা এক একটা মেকআপ খুব করতে পারে। আমাদের একদম। এখানে অনেকে তো এমনি আপনি যে ছবি বানাচ্ছেন যে মায়ের মর্যাদা। মায়ের হ্যাঁ। যে, হ্যাঁ, মায়ের মায়ের যে, মায়ের জাত। এরপর তো আপনি আর কোনো সিনেমা না, বানান নাই। হ্যাঁ। আপনি যে সময়টা ছবি মুক্তি দিচ্ছেন, সেই সময়টা তো মানে অশ্লীল ছবি ছিল আমাদের দেশে। হ্যাঁ, তারপরে এখন কি হ্যাঁ, মানে এখন তো এখন ছবি মানে এই সময়টা কি আবার কি মূল্যায়ন করেন এখন বর্তমানে? ওই সময় তো যে অশ্লীল ছবি ছিল, এখন কি মূল্যায়ন করেন? এখন এখন সময়টা কেমন? আমাদের একটা হয়েছে কি, এখন কি আমরা সময়টা আমরা কেমন? হচ্ছে আমরা কোথায় দুর্বল, আমরা চলো স্ক্রিপ্টের দিকে দুর্বল, এখন গল্পের দিকে বর্তমানে। দুর্বল বর্তমানে। যেটা যেটা নিয়ে হয়তো অনেক সময় প্রডিউসাররা কয়, "এই এই ভাই একটা গল্প দিয়ে দাও তো, এই দাও, আমি পরশু দিন শুটিং করবো, আমার এভাবে ছবি হয়।" তাদের একটা কেমন জানি চিন্তা করে, শুট তো হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, এডিটরকেও সময় দিতে হয়, ক্যামেরাম্যানকেও সময় দিতে হয়, পরিচালককেও সময় দিতে হয়, যে আপনি স্ক্রিপ্টটা স্টাডি করেন, কোথায় ভুল হবে, কোথায় কি করবেন। সে তখন সে একটা প্রডিউসার ওই সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে তার ভিজুয়ালি চিন্তা করে নেয়, আমার এই সিকোয়েন্সটা এরকম করবো, এই সিকোয়েন্সটা সে তো একটা ডিভিশন করবে, তো সেই ডিভিশনটা সে চিন্তা করে নেয়। এখন আমি যদি চিন্তা করলাম একরকম, স্পটে গিয়ে করি আরেক রকম, তাহলে তো হয় না, মান থাকবে মান না। থাকে। তাহলে এখন মানে তার চলছে। চিন্তাধারাটাকে আমি ধরে রাখতে পারলাম না। এখন যে সিনেমা তৈরি মানে যে সিনেমা আকাল, এই কিভাবে উত্তম করা যায়? এবং আপনাদের যে সমিতি। আমাদের ভালো গল্প লাগবে, হুম। ভালো স্ক্রিপ্ট রাইটার লাগবে, আমাদের এখানে ভালো ভালো টেকনিশিয়ান আছে, হ্যাঁ, তারা সেগুলি করতে পারে, কিন্তু ভালো প্রযোজক লাগবে। কয়েকজন ছাড়া আর কোনো ভালো প্রযোজক আমাদের এখানে নাই। তারা চায় এই 30 লাখ টাকা 40 লাখ টাকার ছবি করার নিয়ত করে না। ছবি হলো একটা রাজস্বিক ব্যবসা, আপনার এটা লসও হতে পারে, বাট এটাকে লস ধরে আপনি ছবি, আপনাকে প্রযোজকের নিয়ম হলো যে ডিস্টার্ব না করা পরিচালককে, যে আপনার উপর দায়িত্ব আপনার এই গল্পটা আপনি ব্যবসায়িক করে গড়ে তোলা। আপনি যে শুনেছি আপনার আজিজ মহোদয়, আপনার বাংলা হ্যাঁ, বিগ প্রডিউসার, উনি হ্যাঁ, অনেক মানে অনেক পরিচালনা করছেন। ওই জন্য প্রচুর লাভ কি এখন বর্তমানে? হ্যাঁ, এখন নতুনত্ব। মানে নর্মাল প্রযোজক হবে না। এখন না, সবাই। আমাদের এখানে তো এখন তো আহ, কেউ তো আসে না যারা প্রযোজক করার মতো। হ্যাঁ, কিছু কিছু লোক আসে, যেটা মানে আমাদের মধ্যে আসে না, সেটা হচ্ছে বাইরের লোক দিয়ে।
তারা এই ই করে, যে নাটক একটা মিডিয়া। দুইটা ছবি করে, একটা দুইটা ছবি করে পরে এখন হ্যাঁ, কেন করে না? ওই এক ছবিতে তারা 3 লাখ 4 লাখ 4 কোটি টাকা খরচ করে, সেই টাকা আসলো কি আসলো না তারপরে আর তাদের খুঁজে হবে। একটা প্রচুর সময় আর যারা এই ব্যবসা করে, হ্যাঁ, যেমন আগে স্টার, আনিস দোসানি, এবার সাহেব, ফিল্ম ট্রাস্ট, হুম, তারপরে ইয়েতে মানে কতগুলি ইয়ে ছিল যে তারা ছবি করবেই। করবি হ্যাঁ, আমাদের ওই যে মুঘল 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 না জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, যা যা, একের পর এক ওরা ছবি করতেছে, ব্যবসা করতেছে, একটাতে লস করতেছে, আরেকটা গেইন করতেছে। ব্যবসা ব্যবসা বাইরে করতে হয়। কিন্তু এখন তো সেই একটা ব্যবসা করলে নামে আর আসে না সে, তার তো ব্যবসা করতে হবে। আবার আমরা যদি ছবি ভালো করতে পারি, হল বাড়বে, সেটাই। ছবি ভালো না করতে পারলে হল বাড়বে। আচ্ছা তো আপনি যেটা বলেছেন যে আপনাদের যে এইটার সমিতির মানে এমনি কোনো সমস্যা আছে, মানে সমস্যা আছে যেটা মানে সমাধান করা যায়? কোনো সমস্যা আছে কোনো মানে কোনো সমস্যা না চিন্তা না, আমাদের কোনো সমস্যা আপনাদের যে আপনি যে আগে তো একটা সমিতি হয়েছিল, এখন তো সেটা নেই। এখন ব্যাপার হচ্ছে কি, আমার মানুষ, আমরা হয়েছে কি আমাদের মধ্যে একতাটা কম। এখন যেমন পরিচালক সমিতি আজকে মানে এক গাঁটটা হয়ে এখনো স্ট্রং ভাবে হ্যাঁ, এখনো আছে, এখনো স্ট্রং আছে এই ইন্ডাস্ট্রি। চিত্রগ্রাহক সমিতি ওইভাবে আছে, আছে, এখন আছে। তাই হ্যাঁ আছে, কিন্তু প্রযোজক সমিতি নাই কেন? তারা তো মেইন লোক, তারা তো ফাইন্যান্সার। আজকে তাদের তাদের এই আজকে 8-10 বছর পর্যন্ত তাদের সমিতিটা, এটা পুরো সঙ্গে হ্যাঁ, শ্রদ্ধা তাদের উপর তো আমরা ডিপেন্ড করি। সেটাই এফেক্ট করছে হ্যাঁ, তাদের কোথায় একতা? একতা তারা যে প্রোডাকশন প্রযোজক, যেমন আগে ছিল প্রযোজক সমিতি একটা, পরিবেশক সমিতি একটা। প্রযোজক ছবি করত, পরিবেশনা দিত প্রযোজক, সে তার ইয়েতে ব্যবসা করতো। ব্যবসা করতো এবং তার টাকাও ফেরত আসতো, তার কমিশন সে নিত, এর কমিশন এ দিত, চলতো। এখন আমরা লোভে পড়ে যে আমি টাকা ইনভেস্টমেন্ট করবো, অতএব আমি পুরাটাই আমি খাবো, তার জন্য আমি প্রযোজক, আমি পরিবেশক। আপনাদের যে তারপরে আমার পুরোটাই এখন চলছে। আচ্ছা দেখবো সেটা হচ্ছে যে এই যে চলচ্চিত্র বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সমস্যা যেমন সমাধান করতে, কারণ সমিতি ডাকলে কিন্তু আপনাদের সমিতি হিসেবে থাকে। যেমন এর আগে বহু অস্ত্র ছবি নিয়ে করছে বা বিভিন্ন সময় আপনি আপনাদের সমিতির পক্ষে সরাসরি আছে আসেনি। এই যে বিষয়টা আপনি এই যে মানে নেতৃত্ব হিসেবে আসেন কিন্তু জনগণের সময় না না, এটা থাকতেই হবে। প্রতিনিধি হ্যাঁ এটা তো আমাদের একতা থাকতেই হবে। থাকতে হবে। একতা না থাকলে তো আর হবে না। ইন্ডাস্ট্রি তো একজনের না, প্রযোজকের না, ইন্ডাস্ট্রি শুধু পরিচালকের না, ইন্ডাস্ট্রিটা ক্যামেরাম্যানের না, ইন্ডাস্ট্রিটা মেকআপ ম্যানের না, ইন্ডাস্ট্রি সবাই মিলিত একটা চলচ্চিত্র পরিবার। হ্যাঁ তাইলে আমরা এই আমাদের এই পরিবার থেকে একটা ভালো ছবি যখন জন্ম দিতে পারি আমরা, তখন আমরা ভালো লাভ করি, তাহলে সে প্রযোজকটা বেঁচে যায়, আর একটা ছবি করবে। আবার একটা ছবি বানালে তো অনেক টেকনিশিয়ান হ্যাঁ, অনেকের কর্মসংস্থান হয়। এখন যে মানে যারা এডিটর তাদের মধ্যে কি মানে 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 ভালো হিসেবে ভালো করার কোনো আছে কিনা আগ্রহ দেখেন কিনা? সবাই তো ভালো করতে চায়। হ্যাঁ ভালো করতে হলে ভালো সুযোগ দিতে হবে। একটা এডিটর মানে প্রতি বছর মানে করা ছবি হাত তার সে পেশায় নিতে পারবো পেশা হিসেবে। না 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 না, আগে এটা, এটা তো প্রাইভেট সিস্টেম। হুম একটা ছবি যদি মনে করে আমি অমুক দ্বারা আমি ছবিটা আমি এডিট করবো, আরেকজন আমাকে দিয়ে এডিট করবে, আরেকজন আমাকে ওই লোককে দিয়ে এডিট করবে। এখন তখন তো সে তো সারা বছর একটা ছবি দিয়ে পড়ে থাকে না, টাইম টু টাইম এইটা করলো ওইটাও করলো। মানে আনুমানিক কয়টা করলে সে পেশা হিসেবে নিতে হবে পেশা হিসেবে হ্যাঁ, কয়টা ছবি করলে সে পেশা হিসেবে নিতে পারবো? না না, পেশা পেশাই। এখানে কয়টা ছবি তোলা যায়, তার তো একের পর এক ছবি করতেই হবে, শিডিউল থাকে। এখন যেমন একটা একটা নায়ক, একটা নায়িকা, সে কি বছরে আমি বছরে 2টা ছবি করবো, সে বছরে যখন যেটা পায় সেটাই করতে হয়। আচ্ছা সেটা হচ্ছে যে মানে তাহলে এখন যে যে ছেলেগুলো আছে এদের মধ্যে কোনো সম্ভাবনা দেন কি? সম্ভাবনা যে আপনি যে যেভাবে যে একটা
ফিল্মকে ভালোবাসে বিভিন্ন সংস্থা হিসাবে দেখলে ডাকলে আপনি সমিতির প্রতিনিধি হয়ে অ্যাটেন্ড করেন, এদের মধ্যে এই যে আপনাদের যেটা সিনেমাগুলো আছে এদের মধ্যে কি ফিল্মে আগ্রহ দেখেন এরকম, মানে আপনি যেভাবে মানে সমিতির যে সংস্থা ডাকলে যে আপনি যান 19 সংগঠনের প্রতিনিধি হিসেবে হ্যাঁ, আপনি যান, বিভিন্ন সমিতি যায় না, হ্যাঁ। এরকম কি দেখেন যে যা মানে ফিল্মকে ভালোবাসে এরকম আছে কেউ যে আপনার মানে সমিতি হাল এখানে হাল যারা ধরবো, এই চত্বরে হাল ধরবো? এই চত্বরে যারা আসে, যারা ঘোরাফেরা করে, হুম। যারা না খেয়ে পড়েও থাকে, হুম, তারাই চলচ্চিত্রকে ভালোবাসে। কাজ হলে সবাই কাজ করতে ইচ্ছে। কাজ না হলে কাজ করতে হবে। এখন কাজ কাজ করার তো মূল ঘর হলো প্রযোজক সমিতি। এখন সরকারের মানে কোনো মানে সুদৃষ্টি করতে বললে কি ভালো, যেমন এবার কিন্তু এই যে অনুদান সুবিধা দিচ্ছে 12টা দিচ্ছে এবছর। আমার অনুদানের উপরে তো কোনো ইয়ে নাই, এটা অনুদান আলাদা সাবজেক্ট। অনুদান দিল, ওদের লস হলো, কোনো নাই ইয়ে না। আমরা চাই যে অনুদান তাকেই দেখ যে ছবিটার তৈরি করবে এবং একটা ভালো ছবি করবে, ওই তারও লাভবান হবে, আমাদেরও সুনাম দেশের লাভ হবে। চলচ্চিত্রের সুনাম। দেব ভাই, আপনি আমাদের চ্যানেলকে সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আশা করি আমাদের চলচ্চিত্র আবার যাবো তো। আর দোয়া রাখেন ভাই, অবশ্যই। ধন্যবাদ।